ভাঙছে পার, বাজছে বিপদের ডঙ্কা। শিলাবতী নদীর ভাঙনের মুখে বাঁকুড়া শিমলাপালের আকর শায়রি সহ বেশ কিছু গ্রাম। আতঙ্কিত গ্রামবাসীদের অভিযোগ, ভাঙনের মূল কারণ নদী গর্ভ থেকে ধারাবাহিকভাবে অবৈধ বালি উত্তোলন। রাস্তা খুবই অবস্থা খারাপ আছে। এই রাস্তায় যাতায়াত করা মানে বিরাট অসুবিধা হয়। বাড়ি আমার একটু শিমলাপাল পেরিয়ে ঘর বাড়ি, তো এত অসুবিধা না। কদিন তো যাতায়াত হয়ে যাচ্ছিল, আরো সাইড করে করলো, রাস্তাটা একটু বাগিয়েছে বলে তাও মোটরসাইকেল নিয়ে যেতে পারছে। এমনি কি কারণে এই রাস্তার জন্য? রাস্তা তো বালি তুলে তুলে খাদান করে দিয়েছে, একবার প্রচুর খাদান হয়ে গেছে, দিয়ে বালি ধসকে যাচ্ছে, বারাককে দিয়ে এসে এসে রাস্তা পুরো খেয়ে নিয়েছে। ইতিমধ্যে শায়রি ও আঁকর গ্রামের মধ্যবর্তী রাস্তার একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে গ্রামবাসীরা নিজেরাই বাঁশের বেড়া দিয়ে তা ঘিরে রেখেছেন। নদীর থেকে আমাদের গ্রামটা ছিল 20 থেকে 25 মিটার দূরে ছিল, ঠিক আছে। তো নদীর থেকে যেখানটা ভাঙন হয়েছে তার থেকে 25-30 মিটার দূরে ছিল। এটা ধীরে 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 ভেঙে ভেঙে একদম আমাদের গ্রামের মাঝখানে যাচ্ছে। তো সেই মানে এরকম যদি হতে থাকে তো মানে আপনি ধরতে পারেন 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের গ্রামটাও চলে যেতে পারে নদীর মধ্যে দিয়ে। ভাঙন রোধে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি। আমি চেষ্টা করব যাতে নদী ভাঙনটা রোধ করার কিছু ব্যবস্থা করা যায়। আমি মন্ত্রী সাহেবের সাথে দেখা করব। আমি অবশ্যই চেষ্টা করব এটা নদী ভাঙনটা রোধ করতে যদি পারি। আমিও তো খুশি হব এলাকার মানুষের পাশে থাকতে যদি পারি, রাস্তাটা যদি আমি রক্ষণাবেক্ষণের ঠিক জায়গায় কাজটা করতে পারি, এটা তো আমিও নিজে খুশি হব। তৃণমূলের কাটমানির জন্যই এই হাল, দাবি বিজেপির। নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, আর সেখানে এমন পর্যায়ে বালি উত্তোলন করা হচ্ছে যে নদীর মানে মাটি পর্যন্ত তুলে ফেলা হচ্ছে। আর প্রশাসনের একদম সম্পূর্ণ নাকের ডগায় যে পদ্ধতির মাধ্যমে বালি উত্তোলন করার যে নির্দিষ্ট নিয়ম নীতি আছে, কোনো কিছু তোয়াক্কা করে না। কারণ তৃণমূল কংগ্রেস এই বালি থেকে কাটমানি পায়, আর সেই কাটমানি পাওয়ার জন্য প্রশাসনের একেবারে সহযোগিতায় নাকের ডগায় এই ধরনের বালি উত্তোলনের ফলে এই ধরনের নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এবং আঁকড়ো ও সাইডের যে রাস্তা রয়েছে সেই রাস্তা আজকে নদীগর্ভে গিয়েছে। তার মূল কারণ এই বালি মাফিয়া এবং তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতীদের কারণে এই ধরনের ঘটনা ঘটছে। আবেদন আর আশ্বাস, এই গেরোতেই ঝুলে সংস্কার। ভুগছেন শুধু নিরীহ গ্রামবাসীরা। সৌরভ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।